প্রতি বছর জুন জুলাই মাসে মধুমিতা নদী পাড়ের বাসিন্দারা তীব্র ভাঙনের কবলে পড়েন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। জুনের শেষ সপ্তাহে শুরু হয়েছে ভাঙন। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে তীরবর্তী বিভিন্ন স্থাপনা। ছোটবেলা থেকেই মধুমতি নদীকে খুব কাছ থেকে দেখেছেন পাড়ের বাসিন্দা মোহাম্মদ আবু বক্কর ভূঁইয়া। চোখের সামনে দেখছেন প্রতি বছরই নদী একটু একটু করে গিলে খেয়েছে তার বসতভিটা। ৭০ বছরের জীবনে এই বৃদ্ধ ৬ বার ৬টি বাড়ি নির্মাণ করলেও একটি বাড়িতেও বসত করতে পারেননি স্থায়ীভাবে। গত বছর শেষ বাড়িটি যখন বিলীন হয় তখনই হার মানেন মধুমতির কাছে। নিরুপায় আবু বক্কর শেষমেশ নদী থেকে ৫ কিলোমিটার দূরে গিয়ে ঘর করেন। তবে নদী পাড়ের মায়া এখনও পিছু ডাকে। অবসরে তার অপলক চাহনি আটকে থাকে মধুমতিতে। আমার দাদার হলো দুটো বিটে, আমি নিজে খুঁজে সাইড দিই, সব ভাঙতে ভাঙতে ভাঙার অসহ্যর পর আমি চলে গেছি। আর কত মাঝে মাঝে এসে দেখে যাই। নদী ভাঙনের এমন তিক্ত অভিজ্ঞতা রয়েছে লোহাগড়া উপজেলার জয়পুর, ইতনা, শালনগর, লাহুরিয়া ইউনিয়নের হাজারো বাসিন্দার। গেল ৩ সপ্তাহ ধরে একটু একটু করে এভাবেই ভাঙছে মধুমতি নদী তীরবর্তী বিভিন্ন এলাকা। প্রতিদিনই নদী গর্ভে চলে যাচ্ছে প্রান্তিক কৃষকদের ফসলি জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। নদীতে আমার বাড়ি ভেঙে আমরা একটু সরে গেছি, আর নদীর গতি কমিয়ে আরো ভাঙতেছে। সাইড দিয়ে একটা পাকা রোড আছে, এই রোডটা ভেঙে যাবে। রোড ভাঙার পরে বাড়ি ঘর যা আছে ধানের পর্যন্ত চাষ ওই ধানের দুটো গ্রামে ভেঙে যাবে। এখানে একটা সবদানা নাম করে গ্রাম ছিল, সেটা ভাঙিয়ে বিলীন হয়ে চলে গেছে, তার কোনো অস্তিত্ব নেই। যে বাঁধ আমাদের দেশে অস্থায়ী, এডে আরও যদি স্থায়ীভাবে না বাঁধা হয়, বাদ দেওয়া হয়, তাহলে আমাদের বাড়িঘর রাস্তাও থাকবে না। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, মধুমতির পাড় ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। লোহাগড়া উপজেলার যে ভাঙন প্রবণ স্থানগুলো ছিল, এর মধ্যে আপনার শেয়ারবর, মল্লিকপুর, করফা এবং ঘাগা, সেই জায়গাতে ইতিমধ্যে আমরা মধুমতি নবগঙ্গে একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় আমরা 4.24 কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ স্থায়ী, যেটা ব্লকের মাধ্যমে বাস্তবায়িত। প্রায় আমাদের শেষের দিকে কাজ, প্রায় 98% কাজ হয়ে গেছে। এর মধ্যে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে ধানাইর, মৌলভীধানাইর, চরধানাইর, শিয়েরবর, রামকান্তপুর, শালনগর, পার শালনগর গ্রাম সহ নদী পাড়ের অন্তত ৬ কিলোমিটার এলাকায়। এখন নড়াইল।